এই জন্যে বড় একজন, মহৎ একজন, মহান একজন, রব একজন, তিনি কে? আমরা যেন সে আল্লাহ প্রশংসা করতে পারি, বলে আমিন। সফল যদি হতে চাও তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। কি করে? খুশু খুজু, একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, ভয়ের সাথে, ভীতির সাথে তাদের সালাতগুলো কি করে? আদায় করে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজগুলোকে সংরক্ষণ করো, নামাজের হেফাজত করো। আর বিশেষ করে আসর বা ফজরের নামাজ। এরপরে আল্লাহ বলছেন, লিল্লাহি কানিতিন, যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে তখন তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়াবে, বিনয়ের সামনে দাঁড়াবে। পৃথিবীর মানুষ যখন কোন ধনী মানুষের সামনে, ক্ষমতাবান মানুষের সামনে দাঁড়ায়, দেখবেন সে সুন্দর করে দাঁড়ায়, হাতের বোতামটা সে ঘুষায় রাখে না, আবার হাতটা সে এলোমেলো করে রাখে না, খুব কুচুমুচু করে হাত দুইটা সামনে দিয়ে নিচের দিকে তাকায়া খুব বিনয়ের সাথে তাকায়। আর মসজিদে আসলে মানুষের গরমের চোটে হাতা উঠাই ফেলে, বোতাম যে কটা আছে চারটাই খুলে দেয়। গরমের অতিষ্ঠতা সে দেখায় যে নামাজ পড়তে গিয়ে তার খুব কষ্ট হয়ে যাইতেছে। বলেন তো, এই লোকটা যদি কোনো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় থাকতো, গরমে যদি ঘেমেও যাইতো, সে হয়তো বেশি এদিক সেদিক করতো না। কিন্তু নামাজে আমরা দাঁড়ায় আছি কার সামনে? আর একটু আসতে বলেন, নামাজে কার সামনে? আমাদের সামনে কে আছে? কার কুদরতি পায়ে আমরা সিজদা দেই? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেই। এই জন্য নামাজ যখন দাঁড়াবো তখন যেন, কারণ দুনিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা তো অস্থায়ী। আজকে একজন আসে, কালকে আর একজন আসে, তারপরে আর একজন আসে, পরের জনে সে আগের জনের সব অবদান উল্টায় দেয়, বলে কিছুই করে নাই। আবার অনেক সময় জেলে ভরে দেয়, আবার অনেক সময় দুর্নীতির দায়ে তাকে আবার ফাঁসির কাস্টে ঝোলায়। আছে না নাই? কিন্তু আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো কম বেশি আছে নাকি ভাই? দুনিয়ার সব মানুষ যদি ভোট দেয় আল্লাহর বিপক্ষে, আল্লাহর মধ্যে রাজত্ব থাকবে না? থাকবে? আল্লাহর কে ভোট দিল, কে দিল না, কে ইবাদত করলো, কে করলো না, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহর ক্ষমতা কখনো কমেও না, বাড়েও না, কারণ আল্লাহর ক্ষমতা সুপ্রিম, ওখান থেকে নামবে না কখনো। আর আল্লাহর ক্ষমতা বাড়ারও কিছু নাই, কারণ আল্লাহ সর্বাধিক ক্ষমতাবান, রাজাধিরাজ। বাড়ারও কিছু নাই, কমানোর কিছু নাই। ব্যাপারটা এমন না যে আগে চেয়ারম্যান ছিল, পরে হয়েছে উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি, তারপরে মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, এমন না। আল্লাহ আগে থেকে সুপ্রিম পাওয়ার, কমবেও না, বাড়বেও না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, ও বান্দারে, নামাজে যখন দাঁড়াবা তখন আমি আল্লাহর সামনে, আমি তোমার সামনে, আমি আল্লাহ আছি, এই বিষয়টা তুমি স্মরণ করে দাঁড়াবা। বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে নিজেকে সম্পূর্ণ সারেন্ডার করে, অপরাধী হিসেবে নিজেকে একজন দণ্ডপ্রাপ্ত আসামির মতো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দেখবেন, যাকে দণ্ডবিধি যার হয়ে যায়, যাকে হ্যান্ডকাপ পরায়, যাকে গ্রেফতার করে, তার অন্তরের মধ্যে ভয় থাকে কি থাকে না? সব তেজ তার কমে যায়। এই জন্য আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের অপরাধের শেষ নাই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে একজন আসামির মতো করে, আল্লাহ আমি আসামি, তোমার ইবাদত আমি করতে পারি নাই, তোমার আনুগত্যের মধ্যে আমার কম হয়ে গেছে, আল্লাহ তুমি যদি মাফ না করো, দয়া করে আমার নামাজকে কবুল না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। এমন একটা অপরাধী ভাব নিয়া বিনয়ের সামনে, আল্লাহর সামনে দাঁড়ায় যাইতে হবে। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? তাহলে এক নম্বর আল্লাহ বললেন যে বিনয়ের সাথে নামাজে দাঁড়াও।
আবার আল্লাহ তাআলা বললেন নামাজে যখন দাঁড়াবা কিবলামুখী হয়ে দাঁড়াবা, কিবলাকে স্মরণ করে দাঁড়াবা, মনে করবা কিবলা আমার সামনে আছে। দলিল আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, নবী হে আপনি আপনার চেহারাকে, আপনি আপনার বডি স্ট্রাকচার যা কিছু আছে সবগুলা আমার ঘর বাইতুল্লাহর দিকে আপনি ফিরাইয়া দেন। তাহলে নামাজ যখন দাঁড়াবো মনে করতে হবে আমার সামনে কি আছে, কিবলা আছে। কি আছে? এক নম্বরে আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে। দুই নম্বরে মনে করতে হবে আমার সামনে কিবলা আছে। আর তিন নম্বরে আমাদেরকে দাঁড়াতে হবে, তখন মনে করতে হবে যে আল্লাহ যেন আমাকে সব সময় দেখতে পাচ্ছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছি। যে হাদিসটা গত জুমাতেও বলেছিলাম, আল্লাহর হাবিব বলেন হাদিসে জিবরিল, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি তোমার ইবাদতে দাঁড়ায় যাও, এমনভাবে ইবাদতে মশগুল হয়ে যাও যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। আর কোনো কারণে যদি আল্লাহকে দেখতে না পাও, এই ধারণা, এই বিশ্বাস মনের মধ্যে দৃঢ়ভাবে রাখো যে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। সুতরাং তুমি আসো আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে, নামাজে অবস্থায় থাকার মধ্যে, নামাজে অবস্থানের মধ্যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যদি উপরের দিকে তাকায় ফ্যান গুনি, আমার ব্যবসার হিসাব কষি, তাহলে আমি কি করতেছি আমার রব আমার অন্তরের, আমার মনের খবর রাখে কি রাখে না? এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভয় করতে হবে। 4 নম্বরে নামাজ যখন দাঁড়াবো, নামাজের আরকান, তাদিলে আরকান সঠিকভাবে আদায় করতে হবে। আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, বাঁধার পরে আমরা সানা পড়ব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব। এরপরে যে সূরাগুলো, সূরা ফাতিহা পড়ার পরে যে সূরা আমাদের জন্য সহজ, আমাদের কাছে সহজ মনে হয়, ওই সূরাগুলো মিলাবো। একবার আল্লাহর হাবিব দেখলেন এক ব্যক্তি নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। নামাজ যখন শেষ হলো, ওই ব্যক্তিকে ডাকলেন, সাহাবীকে ডাকলেন, ডেকে বলেন ইরজিআ, তুমি আবার ফিরে যাও, ফাসল্লি, তুমি আবার সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসল্লি, কেননা তুমি নামাজ আদায় করো নাই। সাহাবী কোনো কথা না বলে আবার নামাজে দাঁড়ায় গেল। আবার নামাজ শেষ করে আবার রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল বলেন ইরজি ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, ও আমার সাহাবী আবার ফিরে যাও, কারণ তুমি তো নামাজ পড়ো নাই। তৃতীয়বার আবার যখন নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়ে আল্লাহর হাবিবের কাছে আসলো। আল্লাহর হাবিব আবারও বললেন ইরজিআ ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, আবার ফিরে যাও, তুমি তো নামাজ পড়ো নাই। এরপরে তৃতীয়বার যখন হয়ে গেল, ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে বলেন হে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে ভালো নামাজ আদায় করতে পারি না, মেহেরবানি করে সুন্দর নামাজ আপনি আমাকে শেখায় দেন। আল্লাহ রাসূল তাকে শিখায় দিল, নামাজের মধ্যে তুমি যে তাড়াহুড়া করো, তুমি যে ঠিক মতো দাঁড়াও না, তুমি যখন রুকুতে চলে যাও, রুকুতে যাওয়ার পর রুকু থেকে যখন তুমি উঠে দাঁড়াও, তখন তোমাকে তাদিল করতে হবে, এখানে একটু অপেক্ষা করতে হবে, অন্তত 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা হলো মুস্তাহাব, এটা তোমাকে করতে হবে। আবার যখন সিজদায় চলে যাবা, সিজদায় তুমি তোমার তাসবিহগুলো আদায় করবা। আমাদের অনেক মুসল্লি এমন আছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা কেমন করে, ঠিকমতো আদায় করে না। আপনি কি জানেন আপনি কি বলতেছেন? সুবহান রাব্বিয়াল আলা মানে কি? সুবহান মানে হলো পবিত্র, মহা পবিত্র। রব্বিয়াল আলা, আমার সেই মহান রব বড়ই পবিত্র। এখন আপনি বলতেছেন আমার রব বড়ই পবিত্র, আমার রব বড়ই পবিত্র, আমার রব বড়, ঠিক হইতেছে না তো, উচ্চারণই হচ্ছে না। আপনাকে বলতে হবে আমার রব, আমার আল্লাহ বড়ই মহান, বড়ই পবিত্র, সুবহানাল্লাহ। আপনি এটা যদি দ্রুত পড়েন, আপনার তো আদায় হচ্ছে না, অর্থ ঠিকমতো আদায় হবে না, অর্থের মধ্যে বিকৃতি চলে আসবে। আপনাকে ধীরে সুস্থিভাবে সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান রব, আমার মহান রব পবিত্র, আমার বড় রব পবিত্র, সুবহান রব্বিয়াল আলা। আপনাকে সুন্দরভাবে অন্তত কমপক্ষে কয়বার? 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার আপনাকে বলতে হবে। আপনি যখন, অনেকে আছেন
যে নামাজ যখন আমরা আসি, ইমাম সাহেব হয়তো রুকুতে চলে গেছে, তো আমরা ঠিকমতো তাকবীরে তাহরিমা যেটাকে বলে তাকবীরটা আমরা আদায় না করেই কোনো রকম এরকম দিয়ে ঠিক আছে রুকুতে চলে যায় না। একটা নামাজের যে ভেতরে বাহিরে যে মানে 13 ফরজ, এর প্রধান হলো দাঁড়ায়া নামাজ পড়া। নামাজের ভিতরে যে 7 ফরজ তার মধ্যে প্রধান কি? দাঁড়ায়া নামাজ পড়া। এই যে দাঁড়ানো, কিয়াম করা, কিয়াম মানে কি? দাঁড়ানো। এই কিয়াম করা, তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, তাকবীর বলে হাত বেঁধে অন্তত মিনিমাম 1 তাসবিহ দাঁড়াতেই হবে। 1 তাসবিহ না দাঁড়িয়ে যদি কেউ রুকুতে চলে যায়, তাহলে সে ওইটা হিসাব করে সে ওই রাকাত আর পড়ে না, কিন্তু নামাজই হবে না। বুঝে আসছে? আপনি যদি দেখেন যে ইমাম সাহেব জামাত দাঁড়ায় গেছে এবং উনি রুকুতেও চলে গেছে, রুকুতে যাক বা দাঁড়ায় থাক, আপনাকে কি করতে হবে? আপনাকে জামাতে আপনার ঠিক মতো আপনার কাতার সোজা করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত উঠাবেন কানের লতি পর্যন্ত, উঠিয়ে আপনি কি করবেন? হাতটা বাঁধবেন, বাঁধার পরে একটু দাঁড়াবেন। কি করবেন? একটু দাঁড়াবেন। মিনিমাম 1 তাসবিহ, 3 তাসবিহ উত্তম। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, অন্তত এতটুকু সময় দাঁড়াবেন। এরপরে ধীরে সুস্থিরভাবে আপনি কি করবেন? হয়তো ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় থাকে, আপনি দাঁড়ায় নামাজ পড়বেন। আর যদি রুকুতে চলে যায়, আপনি এতটুকু কাজ করে এরপর রুকুতে যাবেন। এর আগে যদি রুকুতে চলে যান, আপনার নামাজ হবে না। এখন যদি আপনি ওই রাকাত ছুটে যায়, সমস্যা নাই, ছুটুক। কারণ আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলছে যে যদি কেউ এসে তাকবীরে তাহরিমা না পায়, তাহলেও সে জামাতে নামাজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি কেউ 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত না পায়, কিন্তু সে নামাজে জামাতে হাজির হয়, তাহলেও সে জামাতে সওয়াব পাবে। যদি কি এমন হয় 1 রাকাতও পায় নাই, কিন্তু শেষ বৈঠক পাইছে, অনেকেই দেখবেন খেয়াল করে বৈঠকে আছে 4 রাকাতই শেষ, যেহেতু বৈঠকে আছে সে আলাদা দাঁড়ায় নামাজ পড়ে। কেন? আপনি ওখানে জামাতে শামিল হয়ে যাবেন। আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে একটু দাঁড়িয়ে সময় নিয়ে এরপরে আপনি কি করবেন? সরাসরি বসে যাবেন। অথবা আপনি যে অবস্থায় ইমামকে পাবেন, সে রুকুর মধ্যে হোক, সেজদার মধ্যে হোক, আপনি এতটুকু কাজ তাকবীর বলে হাত উঠিয়ে একটু সময় নিয়ে ইমাম সাহেব যদি রুকু থাকে রুকুতে যাবেন, সেজদায় থাকলে সেজদায় থাকবেন, বৈঠকে থাকলে বৈঠকে যাবেন। এমনটা নয় যে আপনার কোনো তাড়াহুড়ো করে ওই রুকুটা ধরতেই হবে। আপনি রুকু না ধরলে আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ হাবিব বলেছেন যে যদি কেউ 1 রাকাতও পায়নি, কিন্তু সে বৈঠকটা পেয়েছে, বৈঠক পাইলেও কিন্তু সে জামাতের কি? তখনও তো ইমাম সাহেব সালাম ফিরাই নাই, ঠিক না? তারপর জামাতের মধ্যে আছে। ওই সময় যদি সে জামাতে শরিক হয়, তাহলে জামাতে নামাজ আদায় করার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এমন কি জামাত শেষ হয়ে গেছে, কিন্তু বাড়িতে আপনি কোনো কাজের কারণে আটকে গেছেন, আসতে পারেন না মসজিদে। অনেকে মনে করে যে জামাত তো শেষ হয়ে গেছে, নামাজটা বাড়িতে আদায় করে নেই। না না, আপনি বাড়িতে কেন আদায় করবেন? আপনি মসজিদে এসে আদায় করবেন। মসজিদে এসে যদি আদায় করেন, তাহলে মসজিদে আদায় করার 27 গুণ সওয়াব তো পাবেনই পাবেন, সাথে জামাতে নামাজ আদায় করার সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা শর্ত আছে। আপনি ইচ্ছা করে মোবাইল টিপতেছিলেন, একটা গান দেখতেছিলেন, ওইদিকে নামাজ হয়ে যাইতেছে, জামাত হয়ে যাইতেছে, আপনি এই যাবো 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 যাবো, এই যে গড়িমসি করে অলসতা করে আপনি জামাতটা মিস করলেন। অথবা বাড়িতে বিবির সাথে খুব সুন্দর করে গল্প করতেছেন, গল্প করতে করতে নামাজের সময় ভুলে গেছেন, কাজ করতে করতে নামাজের সময় ভুলে গেছেন, তাহলে কিন্তু সওয়াবটা পাবেন না। তবে তারপরেও যদি মসজিদে আদায় করেন, জামাতের সওয়াব না পেলেও মসজিদে আদায় করে যে 27 গুণ সওয়াব বেশি, ওইটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো অবস্থাতেই মসজিদে ফরজ নামাজ, কোন নামাজ? ফরজ নামাজ। আপনি সুন্নাত বা বিতির বা নফল নামাজ বাড়িতে পড়া উত্তম। এগুলো কি বাড়িতে পড়া উত্তম, মসজিদে পড়ার থেকে বাড়িতে পড়া কি উত্তম। আপনি অনেকে আছেন আমাদের মধ্যে সব নামাজ শুধু মসজিদেই পড়ে। তো মসজিদে পড়লেন, আপনার ঘরের মধ্যে কি রহমত দরকার নাই? পরিবারের মধ্যে রহমত দরকার আছে কি না? তো পরিবারে যদি ঘরে যদি রহমত চান, তো কিছু নামাজ ফরজ, কিছু নফল নামাজ, কিছু সুন্নত নামাজ ঘরেও আদায় করবেন। যখন সুযোগ হয় কম বেশি করবেন, যেন আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত অফুরন্ত থাকে। পারা যাবে না ইনশাআল্লাহ? এইভাবে করে আপনার ইবাদত করার চেষ্টা করবেন। এই জন্যে জামাতে নামাজ আদায় করা, গড়িমসি করে নামাজে দেরি না করা, ওজোর বশত। যেমন আজান হয়ে গেছে, আপনার এই মুহূর্তে পেশাবে চাপ দিছে,
বা আপনার টয়লেটে চাপ দিছে, এই কারণে আপনি নামাজে আসতে আপনার 2 রাকাত আপনি পান নাই বা জামাত মিস করে ফেলছেন, এই অবস্থা যদি এমন হয়, অথবা আপনার বাড়িতে একটা বিপদ আছে, বিপদটা আপনি আপনার বাচ্চার বেশি অসুস্থ বা একটা আগুন লেগেছে কারো বাড়িতে, কারো একটা বিপদ হয়েছে, এমন যদি ওজর থাকে, ওই ওজরের কারণে আপনি দেরি হয়, তাহলে আপনি জামাতের সওয়াব পাবেন। সুবহান, বুঝে আসছে? কিন্তু কোনো কারণ ছাড়া যদি দেরি করেন, সেক্ষেত্রে কিন্তু জামাতের সওয়াবটা পাওয়া যাবে না। কিন্তু মসজিদ আদায় করলে যে সওয়াবটা, সেটা আবার পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্যে নামাজ সুন্দরভাবে, যেটা বলতেছিলাম, তাআদিলে আরকান, যেখানে যতটুকু দেরি করা দরকার, 2 সিজদার মাধ্যমে দেরি করতে হবে, রুকু থেকে উঠার পরে দেরি করতে হবে, হ্যাঁ, এরপরে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ধীরস্থিরভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। অনেকে আছেন যে শেষ বৈঠকে যখন বসেন, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, এগুলা পড়তে গেলে খুব দ্রুত পড়ে ফেলেন। নাই, আস্তে আস্তে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যেভাবে ধীরে স্থিরভাবে সুন্দর করে আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আল্লাহ বলছেন যে তারাই হলো সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশি খুজুর সাথে, বিনয়ের সাথে, ভীতির সাথে তাদের সালাতকে আদায় করে। সালাতের মধ্যে কোনো রকম তারা অলসতা প্রদর্শন করে না। কি করে না? অলসতা প্রদর্শন করে না। অলসতা প্রদর্শন করা নামাজের মধ্যে, এটা হলো মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলসতা ভরে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে কাজচিত হয়, এদিক ওদিক হয়, এদিক সেদিক তাকাতাকি করে, নামাজের মধ্যে অলসতা প্রদর্শন করে। ইমাম দেখা যায় রুকুতে চলে গেছে, উনি তার কয়েক সেকেন্ড পরে রুকুতে যায়। আবার দেখা যায় ইমাম সাহেব সিজদায় চলে গেছে, উনি কয়েক সেকেন্ড পরেও যায়। ইমামে নামাজ জামাতে ইমামের অনুসরণ করা, মুক্তাদি হওয়ার অর্থই হলো ইমাম যখন যেটা করবে পূর্ণভাবে ওটা অনুসরণ করা। আপনি আগেও যাবেন না, পরেও যাবেন না, ইমামের সাথে ইমামকে অনুসরণ করবেন। ইমাম যখন যায় তখন যাবেন। অনেকে দেখি যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদায় চলে গেছে, উনি আস্তে ধীরে যায়। কেন? এত বুজুর্গি দেখানোর দরকার নাই। আর নামাজের মধ্যে খুব খুশি খুশি দেখাই দিয়েছেন না, এটা না। ইমামের সাথে আপনি যাবেন। আবার কেউ অ্যাডভান্স হয়ে ইমামের আগে চলে যায়, নামাজই হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্যে নামাজের এই হেফাজত আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আনিল লাগওয়ি মুরিদুন, যারা সমস্ত অনর্থক কথাবার্তা, কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখে। অনর্থক কাজ কি? হ্যাঁ, অনর্থক কাজ কি? যে কাজের কোনো, যে কথার, যে কাজের কোনো কি নাই, মূল্য নাই। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই সেকেন্ড এই কথা বলার মূল্য আছে না নাই? কিন্তু আপনি যদি 1 ঘন্টা বসে বসে কারো গীবত, কারো পরনিন্দা, পরদোষ চর্চা করেন, তাহলে এই কাজে কোনো সওয়াব আছে? উল্টা গুনাহ আছে না নাই? আছে? যেমন বলতেছেন মনে হয় যে গুনাহ নাই, কারণ এই অভ্যাস আমাদের আছে তো। হ্যাঁ, আছে, এই জন্য এই কথা আসতে বেরোইতেছে। আচ্ছা বলেন, 1 ঘন্টা কারো গীবত করলে গুনাহ আছে না নাই? আছে। খবরদার, আল্লাহ বলছেন যে সমস্ত অনর্থক কথাবার্তা, অনর্থক কথাবার্তার মধ্যে যদি আমি বলি 1 নম্বরে মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। কোনো ধরনের মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলে মুনাফিকরা। কারা? মুনাফিকরা। আল্লাহর হাবিব বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। বলেন কয়টা? 3টা কাজ দেখে মুনাফিক চেনা যায়। 1 নম্বরে হলো ইদা কাযাবা হাদাসা, ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে, কথা সে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কারোর সাথে কোনো বিষয়ের ওয়াদা করে, ওয়াদা করার পরে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা ফাকাদ খানা, আর যখন যদি কেউ তার কাছে কোনো কিছু আমানত দেয়, সে আমানত নষ্ট করে ফেলে। এই 3টা গুণ কাদের? মুনাফিকের। কথা বললে কি বলে? বা আমার সাথে বলেন, 1 নম্বরে কি? শুধু ওয়াজ শুনলেন আর চলে গেলেন, মুখস্থ কিছু দরকার আছে। মুনাফিকের আলামত কয়টা বলেন? আর ওটা আসতে, এটা তো ক্লাস, ঠিক না? শিখার জায়গা, মসজিদ।
জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার মিথ্যা বলা, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা, 3 নাম্বার আমানতের মাল নষ্ট করা, আমানতের খেয়ানত করা। আমানতের কে করা? আবার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার ওয়াদা ভঙ্গ করা। আমার সাথে বলেন, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানত নষ্ট করা। এই 3টা কাদের গুণ? মুনাফিক। 4 নম্বরে অন্য হাদিসে আবার আল্লাহ রাসূল বলেন যে মুনাফিকের আরেকটা আলামত আছে, সেটা হলো যখনই ঝগড়া লাগলে সেটা সুন্দরভাবে যুক্তি তর্ক দিয়ে তার সাথে জিতবে না, তা না, ঝগড়া লাগলেই গালাগালি শুরু করে। ঝগড়া লাগলে কি করে? হ্যাঁ, গালি শুরু করে দেয়। এই যে গত জুমাতে বলছিলাম যে গালি এখন সস্তা হয়ে গেছে, গালিকে মানুষ গুনাহ মনে করে না। তাহলে এই যে যারা গালাগালি করে, গালিগালাজ করে, ঝগড়া লাগলেই, কথা কাটাকাটি লাগলেই, বা কারণ ছাড়াও, অনেকেই কারণ ছাড়াই মাংনায় গালি দেয়, এটা কাদের গুণ? মুনাফিকের আলামত। তাহলে এই 4টা গুণ থেকে বাঁচা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুনাফিকের আলামত থেকে বাঁচা তৌফিক দান করুন, আমিন। তাহলে এই যে মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, এই লাগউই মুআরিদুন, এর আরেকটা ব্যাখ্যা হতে পারে এমন, আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওমিনান নাসি মান ইয়াশতারি, যারা ক্রয় করে আনে লাহওয়াল হাদিস, গর্হিত কথা। এখানে লাহওয়াল হাদিস দ্বারা সমস্ত তাফসীর কারক একমত, এখানে অশ্লীল খারাপ গান বাজনার কথা বলা হয়েছে। কিসের কথা? গান বাজনা, মিউজিক সহ, এবং অশ্লীল কথাবার্তা যার মধ্যে আছে। হ্যাঁ, এই অশ্লীল কথাবার্তা সমৃদ্ধ যে কথা যেগুলো আছে, যে গান আছে, যেগুলো মানুষের মনের মধ্যে আন্দোলন সৃষ্টি করে, মানে খারাপ আন্দোলন, শাহওয়াত প্রবৃত্তি মানুষের অন্তরের মধ্যে ঢুকায় দেয়। গান শুনলে মনে হয় আহা, এখন যদি কোনো নারী পাইতাম, এই ধরনের চিন্তা, জিনার চিন্তা, খারাপ চিন্তা মনের মধ্যে উদ্রেক হয়। এই সমস্ত গান কি হালাল নাকি হারাম? কিন্তু এই গানের সাথে আমাদের অধিকাংশ মানুষের সম্পর্ক আছে না নাই? বিশেষ করে যুবক ভাইয়েরা, গান তো গানই, এর বাইরেও এই যে নারীদের অশ্লীল ডান্স থেকে শুরু করে অশ্লীল যে ক্রিয়াকলাপ ছড়ায় গেছে আমাদের বাংলাদেশের মানুষ এখন বাংলা গান, বাংলা সিনেমার থেকেও ইংলিশ এবং তামিল, এরপরে আপনার হিন্দি, এগুলাকে বেশি ভক্ত। কারণ বাংলা ছবিতে যত অশ্লীলতা আছে, ওইগুলোতে অশ্লীলতা আছে কয়েকগুণ বেশি, আছে না নাই? খবর পত্রিকা অনেক সময় তো না চাইলেও চোখের সামনে কিছু পত্রিকার কিছু ফটো চলে আসে, স্ক্রল করলেও তো বোঝা যায় দেশের পরিস্থিতি কি, বোঝা যায় না? খবরদার ভাইয়েরা, এগুলো থাকবে না, একসময় সব শেষ হয়ে যাবে। আজকে আপনি যে যুবক, আপনার ভরা যৌবনের তাড়নায় আপনি গান শোনেন, যৌবনের তাড়নায় আপনি মেয়েদের দিকে অশ্লীলভাবে তাকাতাকি করেন, যৌবনের তাড়নায় শাহওয়াতকে, নিজের খেয়াল খুশিকে আল্লাহ তাআলার আনুগত্যের উপরে প্রাধান্য দেন, এক সময় এই যৌবন ফুরায় যাবে কি যাবে না? হ্যাঁ, এই যে এখানে যারা আমাদের প্রাচীন মুরব্বী আছেন, উনি আমাদের আরেকজন মুরব্বী আছে, এই যারা মুরব্বী ছিল, ইনারাও আমাদের মতো যুবক ছিল কি ছিল না? সেই যৌবন কি এখন আছে? আছে নাকি আপনাদের সেই যৌবন? নাই। হ্যাঁ, একসময় আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করে, এই ধরনের বৃদ্ধ আমরাও হব কি হব না? দেখবেন যে পেশাব করছেন, 2 ঘন্টা পরে পেশাব আসছে, 2 মিনিট দেরি হয়েছে, লুঙ্গি মাখাই গেছে। আর এখন পেশাব আসলে, পেশাবের চাপ যে সকালে, আমার নিজের এমন হয় যে হয়তো ব্যস্ততায় আছি, গাড়িতে আছি, পরীক্ষার হলে আছি, বিভিন্ন কারণে পেশাবের চাপ আসছে, এখন 5 ঘন্টা পরেও পেশাব করলে কোনো সমস্যা হয় না, এমন হয় কি হয় না? কিন্তু একটা সময় কি এমন থাকবে না? আপনার এই যৌবন, আপনার এই শক্তি, সামর্থ্য, এগুলো ফুরায় যাবে, শেষ হয়ে যাবে। আপনি চাইলেও এই যুবক বয়সের মতো সুন্দরভাবে, শৃঙ্খলভাবে আপনি ইবাদত করতে পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশ আজিমের নিচে যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, তাদের মধ্যে 2য় নম্বর হচ্ছে যে ওই যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়।
পারা যাবে না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা সাবধান, এই ধরনের গান বাজনা অশ্লীল জিনিস এগুলো থেকে বাঁচতে হবে। 3 নাম্বার লাগবি মুআরিদুন, এর আরেকটা ব্যাখ্যা দেওয়া যায় কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওই ব্যক্তির চাইতে অতি জুলুম জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার নামে মিথ্যা কথা বলে? বলে কি বলে না? বলে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। কিভাবে বলে? অথচ আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ আছে ভাই? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী, অধিক ন্যায়নিষ্ঠবান আর কেউ কি হতে পারে? কিন্তু আল্লাহর সাথে মানুষ, আল্লাহর প্রতিও মানুষ মিথ্যা তহমত দেয়, মিথ্যা কথা বলে। কিভাবে? যেমন অনেকে বলে আল্লাহর কাছে যদি পৌঁছতে চাও, আল্লাহর কাছে যদি পৌঁছাতে চাও তাহলে মাধ্যম লাগবে। দুনিয়াতে মন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করা যায় না, পিএস লাগে, কারো কেউ চেয়ারম্যান লাগে, নেতা লাগে, বিভিন্নভাবে মাধ্যম লাগে। তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মাধ্যম লাগে। এটাকে আল্লাহর সাথে, আল্লাহর উপরে মিথ্যা কথা দেওয়া নয় কি? আমরা হাদিস সহিহ বুখারী মুসলিম অসংখ্য হাদিস পাই, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে চলে আসেন, এসে ডাকতে থাকেন যে আসো কেউ, আলা আমি মুস্তারজিকিন ফারুযুক আলা, কে আসো যার রিজিকের সমস্যা আমার কাছে চাও, কার বেশি গুনাহ হয়ে গেছে আমার কাছে মাফ চাও, আমি তাকে মাফ করে দেব। এইভাবে আল্লাহ প্রতি রাতে ডাকাডাকি করে কি করে না? আল্লাহ নিজে ডাকতেছে আমাদেরকে, বান্দাকে মহব্বত করে, আর উনি বলতেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায় না কি ছাড়া? মাধ্যম ছাড়া। আরবের মুশরিকরা ওই একই কথা বলতো। আরবের মুশরিক কি বলতো জানেন? বলতো যে আমরা এই মূর্তিদেরকে, লাত মানাত উজ্জা হবল যারা আছে এদেরকে আমরা ডাকি না একটা কারণ ছাড়া, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সেটা হলো আমরা এই জন্য এদেরকে ডাকি যে তারা আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দেবে, মুলাকাত করাই দেবে, মহব্বত করাই দেবে। নাউজুবিল্লাহ। আল্লাহ এমন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ নিজে বলছেন যে বান্দা যখনই আমাকে ডাকে, কোনো মাধ্যম লাগে না, কোনো ওয়াসিলা লাগে না, কিচ্ছু লাগে না। বান্দা যখনই আমাকে ডাকে, ওর যতই গুনাহ থাকুক না কেন, হোক ও মুশরিক, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, সে যদি তওবা করে, মুমিন যদি তার হাজারো গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তার নিজেকে ধর্ণা দেয়, আমি আল্লাহর কাছে ডাকে, আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে আমার বান্দার ডাকে জবাব দিই। সুবহান। 4 নাম্বার। 5 নাম্বার, রসুলের উপর মিথ্যা কথা বলা। কার ব্যাপারে? রসুলের ব্যাপারে মিথ্যা কথা বলা। আল্লাহর হাবিব বলেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি রসুল এমন কথা বলি নাই সেই কথাকে আমার নামে চালিয়ে দেয়, মানে জাল হাদিস। কি হাদিস? মৌজু। আমাদের সমাজে অসংখ্য জাল হাদিস আছে। আল্লাহ রসুল বলেন যারা আমি আর রসুল যেই কথা বলি নাই সেই কথাকে নিজেদের পকেট ভরার জন্যে, নিজেদের হাদিয়া তোরফা আখের গোছানোর জন্যে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে উল্টা পাল্টা যেগুলো হাদিসে নাই, আমি রসুল বলি নাই, তারা জানার পরেও মানুষকে কনভিন্স করার জন্যে, দুনিয়াতে কিছু টাকা হাদিয়া কামাই করার জন্যে তারা মিথ্যা বানায় বলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার আবাসস্থল জাহান্নাম বানায় নেয়। নাউজুবিল্লাহ। এই জন্য জাল হাদিস অনেক কিছু আছে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হুজুর হাদিস একটা বলছে, আজগুব একটা হাদিস বলছে, আপনি বলবেন যে হুজুর এটা দলিল কি? এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, সিয়াসিত্তায় আছে, নাকি আপনি কোথায় আছে? ইবনে হিব্বানে আছে, বাইহাকিতে আছে, কোথায় আছে? মতে মালিক আছে, মতে মুহাম্মাদে আছে, কোথায় আছে? সনদ কি? হাদিস কেমন? দেখান। খটকা লাগলে জিজ্ঞাসা করবেন। এমনকি যদি খটকা আপনাদের আমার ব্যাপারেও লাগে, আমার কাছেও জিজ্ঞাসা করবেন। এখানে মাইন্ডের কিছু নাই। এখানে আমরা আল্লাহ রসুলের কথা বলতে আসি, এখানে মাইন্ডের কিছু নাই। যদি মনে হয় যে হুজুর এই কথাটা একটু ডাউট লাগতেছে, সন্দেহ মনে হইতেছে, বুঝে আসতেছে না, কারণ জুমার নামাজে অল্প সময় আমরা সব কিছু বিস্তারিত বলতে পারি না। যদি আমার ডাউট লাগে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন হুজুর এখানে আসেন, ব্যাপারটা কি? আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝাই দেবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের
লজ্জাস্থানকে, তাদের গোপন অঙ্গকে হেফাজত করে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, মান আদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি, যে উম্মতেরা, যে পুরুষেরা, যে নারীরা আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেবে, দুইটা বিষয়ের নিরাপত্তা দেবে, দুইটা বিষয় আমার সাথে অঙ্গীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতে প্রবেশে অঙ্গীকার করব তাদের সাথে। সুবহান। আর একটু আস্তে কন। আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে চাইলেন আর আপনি কোনো কথাই নাই, কি রে ভাই? তাহলে দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমরা দিতে পারি, আল্লাহ আমাদেরকে কিসের গ্যারান্টি দেবেন? জান্নাতের গ্যারান্টি দেবেন। এক নম্বর, মা বাইনা লিহইয়াইহি, দুই ঠোঁটের মাঝখানে কি? মুখ। যেটা দিয়ে মিথ্যা বলি, যেটা দিয়ে গীবত করি, যেটা দিয়ে মানুষকে কষ্ট দেই, যেটা দিয়ে মিথ্যা সাক্ষী দেই, যেটা দিয়ে যত অন্যায় আছে মানুষের অন্যায় করার প্রধান যে অঙ্গ, সে অঙ্গগুলোর মধ্যে প্রধান একটা কি? মুখ, চোখ, এরপরে পা। এগুলো মানুষের অন্যায়ের প্রধান যন্ত্র। তার মধ্যে মনে হয় মানুষ যত অন্যায় করে সব থেকে বেশি অন্যায় বোধ মুখ দিয়েই করে, ঠিক না? মুখের মধ্যে এত অন্যায় অন্য কোনো অঙ্গ দিয়ে মানুষ করে না। এই জন্য আল্লাহ রসুল বললেন, এই মুখের গ্যারান্টি যে দেবে, যে মুখ দিয়ে কোনো অন্যায় কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না, গীবত করবে না, শিকায়াত করবে না। আর দুই নম্বরে, মা বাইনা রিজলাইহি, দুই উরুর মাঝখানের যে গোপনাঙ্গ, স্ত্রী পুরুষ উভয়ের যে গোপনাঙ্গ, এই গোপনাঙ্গ দিয়ে যারা কোনো জিনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায় কাজ করবে না, নিজের চরিত্রকে হেফাজত করবে, আমি রাসূল নিজে তাদের জন্য গ্যারান্টি দিচ্ছি, আমি আল্লাহর হাবিব হয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই দুইটা অঙ্গের ব্যাপারে খুব সাবধান করা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে তারা হেফাজত করে, চোখের হেফাজত করে, চোখ দিয়ে মেয়েদের দিকে অশ্লীলভাবে তাকায় না। তাদের পা দিয়ে তারা কনসার্ট, গান, অন্যায় কাজে পা বাড়ায় না। তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কারোর প্রতি কাউকে টিজ করে না, কোনো মেয়েকে উত্ত্যক্ত করে না। সমস্ত জিনিস এর মধ্যে অন্তর্ভুক্ত। আপনার চোখের জেনা আছে না নাই? বলেছিলাম, চোখের জেনা কি? জিনাল আইনু আল নাজরু, চোখের জেনা হলো দেখা। জিনাল ইয়াদু আল বাতাস, হাতের জেনা হলো কি? স্পর্শ করা। জিনার রিজলু আল খুতা, পায়ের জেনা হলো খারাপ কাজে অগ্রসর হওয়া। শুধুমাত্র ফাইনাল কাজ করলেই হয় না, তার আগেও যে স্টেজগুলো আছে এগুলোও হারাম, এগুলোও সংরক্ষণ করতে হবে। যুবক ভাইয়েরা, বিশেষ করে আপনাদেরকে বলি, আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে, যে আমাদের অনেক যুবক ভাইয়েরা আছে, নামাজ পড়ে, মাশাআল্লাহ, তারা দিনের সাথে, ইসলামের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে, কিন্তু ফেসবুকে তারা গান, অশ্লীল জিনিস, অনেক কিছু তারা শেয়ার করে। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনি একটা গান, অশ্লীল জিনিস শেয়ার করলেন ফেসবুকে, এই শেয়ার করার কারণে যারা দেখলো, দেখে যারা গুনাহ করলো, এই গুনাহগুলো আপনার আমলনামায় কি লেখা হবে না? লেখা হবে না? আপনি নামাজ পড়েন, আমি ব্যক্তিগতভাবে অনেকে আমি চিনি যারা আমার ফেসবুকের সাথে অনেকেই অ্যাড আছে। এখন আমি তো কমেন্ট করি না, কমেন্ট করলে আপনারা লজ্জা পাবেন। কমেন্ট করা দরকার, কমেন্ট করলে লজ্জা হবে, দ্বিতীয়বার আর করবেন না। অনেক সময় চোখের সামনে পড়ে, এলাকার অনেক যুবকের সাথে আমার তো অ্যাড আছে, ফেসবুকে এত অশ্লীল কাজকর্ম করে, অনেক কিছু শেয়ার করে, লেখালেখি করে, যেগুলা সুস্থ স্বাভাবিক মানুষের দ্বারা এটা করা কোনোভাবেই উচিত না। আপনি খারাপ জিনিস শেয়ার করলেন, এই শেয়ার করার কারণে যত মানুষ দেখবে, যত মানুষ দেখে তাদের গুনাহ হবে, সমস্ত গুনাহ একত্রিত হয়ে আপনার আমলনামায় বিকাশে, রকেটে, যেমনি হোক চলে আসবে। আসবে কি আসবে না? খবরদার ভাই, অশ্লীল জিনিস, খারাপ জিনিস আপনারা শেয়ার করবেন না, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। সব অন্যায় কাজ থেকে, চরিত্র নষ্ট করে এমন সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তাদের চরিত্রকে হেফাজত করা। এরপর আল্লাহ বলছেন যে, ঠিক আছে, তোমাদের তো জৈবিক চাহিদা আছে, তোমাদের পুরুষের যেমন মেয়ে দরকার, মেয়ের জন্য পুরুষ দরকার, এটা তো আমি আল্লাহ জানি। কারণ এই একে অপরের প্রতি একটা মহাব্বত, টান, এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। ওটাকে আবার মেটানোর জন্যে পৃথিবীতে স্বামী স্ত্রীর বিবাহের ব্যবস্থা আবার কে করেছেন? আল্লাহ করেছেন।
আল্লাহ বলেছেন যে ঠিক আছে, তোমরা তোমাদের প্রয়োজন জৈবিক চাহিদা পূরণ করো কিভাবে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের প্রয়োজন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পুরা করো, বিবাহ করো। চরিত্র হেফাজত করতে পারতেছো না, কষ্ট হয়ে যাইতেছে, সামর্থ্য নাই, টাকা নাই, রোজা রাখো। যার সামর্থ্য নেই সে কী করবে? রোজা রাখবে। আর যার সামর্থ্য আছে সে কী করবে? বিবাহ করবে। যেই পুরুষে, মনে রাখেন মাসালা বলে দেই, যেই পুরুষের এগুলো বললে ওরা অনেকে বলে যে হুজুর নাকি অশ্লীল কথা বলে, আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন কি বলে নাই? মহিলাদের হায়েজ হলে কীভাবে সেটা মানে নিয়ম কানুন, ফরজ গোসল হলে সেগুলো কাপড় কীভাবে পাক করবে, যাবতীয় খোলামেলা আলোচনা হাদিসে আসছে না নাই? কিছু মূর্খ মানুষ মনে করে যে হুজুর মসজিদের দ্বারা এইসব আলোচনা করা যায়, আল্লাহ কোরআনে করছে, নবী হাদিসে করছে, তাহলে আমার আগে নবী আর আল্লাহকে দোষ দেন? আপনি যদি এটা আলোচনা না করি আপনি বুঝবেন কিভাবে? এই জন্যই তো অনেক দেখা যায় যে কোনো কারণে বন্ধু বান্ধব একসাথে হয়ে গেছে, চলো ভাই এটা হুজুর পড়ে গেছে, চলো ভাই নামাজ পড়ে আসি। বলে আমার পোশাক পাক নাই। কী রে ভাই, আমার শরীর পাক নাই। আশ্চর্য ব্যাপার, তোমার শরীর পাক নাই, না পাক শরীর নিয়ে তুমি ঘর থেকে বের হলা কীভাবে? তুমি কেমন মুসলমান? তোমার শরীর না পাক, তুমি এই অবস্থায় তুমি তোমার ঘর থেকে বের হইলা, ওই অবস্থায় মরণ হইলে তুমি তো জাহান্নামে হয়ে যাবে। ফরজ গোসল অবস্থায় খবরদার কোনোদিন ফরজ গোসল পুরা না করে ঘর থেকে বের হবেন না।